তো আজকের কথাটা আমাদের বন্ধুদের জন্য। আমার বন্ধু, তুই আমাকে একটা ওপিনিয়ন চাইছিল, তো আমি ভাবলাম ইউটিউবের মাধ্যমেই তোকে উত্তরটা দিই, কারণ তুই আমার ফোন তুলবি নি। আর ফোনে বললে তুই আমাকে খিস্তি মারি মুখের উপরে। তুই বলছিলু যে আমি যেখানে কাজে যাব সেখানে শরৎ পুজোর সময় আমাকে ছুটি দেবে নি, আর নতুন কাজ শিখবি। তো আমি তোকে একটাই কথা বলবো যে তুই ডিসাইড কর, তোর কাজ ইম্পর্ট্যান্ট না তোর গার্লফ্রেন্ড ইম্পর্ট্যান্ট। তুই বলবি আমার কাছে দূরে ইম্পর্টেন্ট হওয়াটাই জরুরি ভাই। কিন্তু আজ থেকে তুই 10 বছর পরে কথা বলবো, আজকের কথা ভাবিস নি। 10 বছর পরে কি 5 বছর পরে যখন তুই বিয়ে করবি, বিয়ের সময় আসবে তোকে ওকে, তুই কী বলবি? এখন যদি তুই সময়টা দেবো ওকে, তাহলে ধর কাছে কাজ থাকবে না, তুই বেকার থাকবি। এক কথা, আর বেকারের কোনো দাম নেই, সিরিয়াসলি দাম নেই। তুই ভাই কাজটা যদি করু, তাহলে ওর বাবার কাছে তুই যে হাতটা মাংতে পারি, কাকু আমার না আর মেয়েকে আমার ভালো লাগে, আমি এত টাকা আমার স্যালারি, আমাদের এত বছরের সম্পর্ক। তো হ্যাঁ বলবে, সেবার বাবাও দেখবে যে হ্যাঁ ছেলেকে উপযুক্ত আছে, তো একে আমি আমার মেয়ের হাত দিই বা মেয়ের দায়িত্ব একে দিতে পারি, তো এ সুখী রাখবে, ভালোই রাখবে, কোনো অসুবিধা হবে না। তাহলে আর নাহলে কি মেয়ে দিবে কী করতে ভাই? আমি হলেও দিতামই তোকে। বেকার ছেলে থেকে মেয়ে কে দিবে ভাই? আমি একটা মেয়েকে তোর হাতে তুলে দেবো, এত 3 বছর মানুষ করে, সেই জন্য 2 টাকা কামাতেই পারো ভাই, কমই কামা, কিন্তু কামা, ঠিক আছে? কিন্তু নাহলে কিছু লাভ নেই, এটাই বলার। আর তুই আমার ফোন তুলবি নি, ব্লক করে দিবি বললে তোকে মুখের উপরে। তাই ইউটিউবের মাধ্যমেই বললাম, যদি কোনো দিন দেখু বা তুই দেখু, আমি ভিডিও জানি, উত্তর পেয়ে যাবি তুই। আর ভালো থাকবি, সুস্থ থাকবি।